অনুদান বন্ধ করার জন্য বহুতবার বলছি। ফিল্মের লোকের কিছু আছে, সিনেমার লোকজন যেটি আছে সমিতি ছাড়া কি বুঝি। দর্শক সবাইকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে হাজির হয়েছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবসময় যিনি সত্য কথা এবং হুঙ্কার দিয়ে কথা বলেন, প্রযোজক পরিচালক এমডি ইকবাল ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আমরা একটু সিনেমা নিয়ে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আপনার কাছ থেকে আজকে জানতে চাই। তা আমি তো সবসময় কথা বলি ভালো সিনেমার বিষয়ে, আমি যেটা সত্য সেটা বলার চেষ্টা করি এবং সারা জীবন এটাই বলবো। আমাদের প্রডিউসার সমিতি থাকবে আর সব বন্ধ করে দেওয়া উচিত। শিল্পী সমিতি এখন আছে, শিল্পী সমিতি শিল্পী আছে, কেউ আছে, ডিরেক্টর সমিতি ডিরেক্টর আছে, প্রডিউসার সমিতি প্রডিউসার আছে, কেউই তো নাই। তো শুধু শুধু এমপিসি এতগুলো জায়গা ফাঁকা দখল করে রেখে দিচ্ছে। কোনো ইন্ডাস্ট্রি লাভটাই লস। তো অনুদান বন্ধ করার জন্য তো বহুতবার বলছি। অনুদান তো এই ভিক্ষাটা তো আমি নিতে চাই না। আমাকে যদি বলে যে আপনাকে অনুদান দেবো, আমি বলবো যে আমার এই ভিক্ষা আমি চাই না। আল্লাহ তালা যাদের মধ্যে বাঁচায় রাখছে, 2 হাত দিয়ে কামাই করে খাবো, কামাই করে কাজ করবো, কোনো ভিক্ষা আমি নেবো না। 16 বছর তো এটাই দেখছি, চুরি করে তো খাওয়া গেছে, বিয়ে করছে, বাড়ি ঘুরছে, সবই তো দেখছি, নিজের চোখে তো দেখা এগুলো। কোনো উপায়টাই বন্ধ। বা অনুদানের টাকা দিলে সেই টাকা রিটার্ন নেওয়া, চালান রিটার্ন নিয়ে দেখ, প্রফিটটাও এরা দিয়ে দেখ। চালান না যে 70 লাখ দিচ্ছি, 70 লাখ টাকা 1 বছর সময় দিলাম, 1 বছর 70 লাখ টাকা ব্যাক করে দাও। ইন্ডাস্ট্রি তো এগুলো তো আগের থেকেই ঘুরে আসছে। ইন্ডাস্ট্রি তো কখনোই লাভ হচ্ছে না, এগুলো তো ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। এই জাতি কিছুই পাবে না। আমি 16 বছর ধরে চিলে আসতেছি না, 16 বছর ধরে এর চেয়ে করা কথা বলে আসতেছি না। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে না, তোমরা দেখছো না? বিপদ গেছে না আমার উপর দিয়ে? 16 বছরে কম গেছে বিপদ আমার দেয়া? তো ওই বিপদ পার হয়ে এসেছি, প্রতিবাদ করতে করতেই পার হয়ে গেছি, এখনো প্রতিবাদ করি, ঠিক আছে? তো ওইটাই মনে করি, আর কিছু না। আমি 100% গল্পতে বিশ্বাস করি, বাট গল্পটাকে উঠায় দেওয়ার জন্য ম্যাকিংটা অনেক প্রয়োজন।